বর্তমান পৃথিবীর 90% মানুষ চায় তাদের নিজেদের কোনো স্টার্ট আপ বা বিজনেস থাকুক, কিন্তু বেশিরভাগ মানুষই জানে না তারা তাদের ব্যবসাটা শুরু করবে কোথা থেকে। তারা ভাবে যখন তাদের কাছে হঠাৎ করেই প্রচুর পরিমাণে টাকা এসে যাবে সে সময় তারা নিজেদের ব্যবসা শুরু করবে, কিন্তু বাস্তবতা এমন নয়। মাথায় হাত দিয়ে টাকার জন্য অপেক্ষা না করে আপনি চাইলে জিরো ইনভেস্টমেন্ট দিয়েও নিজের ব্যবসা শুরু করতে পারেন। জানতে চাইলে আমাদের সাথে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। দেখুন, যখন সাধারণত একজন মানুষ ব্যবসা শুরু করতে চায় তার কাছে ইনভেস্টমেন্টের কোনো টাকা থাকে না। তারা চিন্তা করে, আমি কি ব্যবসা করব, চাকরি আর ব্যবসা কি একসাথে করতে পারবো, আমাকে কি ব্যবসা করার জন্য আমার চাকরিটা বাদ দিতে হবে। এ সমস্ত চিন্তাগুলো মাথায় ঘুরপাক খেতে থাকে। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনি আপনার চাকরিটা বাদ না দিয়েও আপনার ব্যবসা দাঁড় করাতে পারেন। আপনি চাইলে আপনার চাকরির পাশাপাশি নিজের ব্যবসা শুরু করতে পারেন। শুরুতে আপনি সাপ্তাহিক ছুটি, বন্ধের দিন এবং চাকরির পরের সময়টুকুতে নিজের ব্যবসার জন্য কাজ করে যেতে পারেন। এর থেকে আপনি নিজের চাকরির মাধ্যমে আপনার প্রতিদিনকার যে খরচগুলো এগুলো উঠিয়ে নিতে পারবেন, যেমন বাসা ভাড়া, খাবার খরচ, চিকিৎসা, বাচ্চাদের লেখাপড়া এবং অন্যান্য খরচ। আর অন্যদিকে ব্যবসার শুরুতে আপনি সম্পূর্ণরূপে আপনার ব্যবসার উপর যদি নির্ভরশীল হন, সেক্ষেত্রে আপনার ব্যবসা সামনে এগোবে না। এমনকি আপনার ব্যবসার হওয়া লাভগুলোর টাকাকে আপনার পুরোপুরি খরচ না করে একে রিইনভেস্ট করতে হবে ব্যবসাতেই। এতে আপনার ব্যবসা দিন দিন গ্রো হতে থাকবে। যখন আপনার ব্যবসা থেকে আপনি নিজেকে মাসিক বেতন দিতে পারবেন এবং তারপরও আপনার ব্যবসাকে বড় করার জন্য পর্যাপ্ত পরিমাণ ফান্ড থাকবে, ঠিক সে সময় আপনি চাইলে আপনার নিজের চাকরিটা বাদ দিয়ে নিজের সম্পূর্ণ সময় আপনার ব্যবসার পেছনে লাগাতে পারেন। এই ভিডিওতে আমরা শূন্য থেকে একটা সফল ব্যবসা তৈরি করার 5টি ধাপ সম্পর্কে জানবো, যে ধাপগুলো বোঝার পর আপনি চাইলে জিরো ইনভেস্টমেন্ট থেকেও আপনার স্বপ্নের ব্যবসাটি শুরু করতে পারবেন। স্টেপ নাম্বার 1, আইডেন্টিফাই ইওর বিজনেস আইডিয়া। সফল ব্যবসা তৈরি করতে একটা মজবুত আইডিয়ার দরকার হয়। তাই আপনি আপনার মস্তিষ্কে একটু জোর দিয়ে দেখুন আপনার কোন আইডিয়াগুলোকে ব্যবসায় রূপান্তর করা সম্ভব, যে আইডিয়াগুলোকে আপনি একটা সফল ব্যবসা হিসেবে গড়ে তুলতে পারেন, যে আইডিয়ার মাধ্যমে আপনি নিজেকে শতভাগ ব্যবসায়ীতে পরিণত করতে পারেন। এমন কোন ব্যবসা আছে যে ব্যবসাটি আপনি অন্য সব মানুষদের থেকে ভালো করতে পারবেন এবং বুঝতে পারবেন। আপনার আইডিয়াগুলোকে অ্যানালাইজ করতে শুরু করুন। সেই সাথে খেয়াল রাখবেন আপনার আইডিয়াগুলোকে আপনি কি পরবর্তীতে একটা সফল ব্যবসায় রূপ দিতে পারবেন নাকি না। আপনাকে জানতে হবে আপনি যে আইডিয়া নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই আইডিয়াটা বর্তমানে কারা ব্যবহার করছে, এই ব্যবসাটার ডিমান্ড এবং সাপ্লাই চেনের মধ্যে কোন গ্যাপ রয়েছে, আর এই গ্যাপ আপনি কিভাবে পূর্ণ করতে পারেন। এই গ্যাপ পূরণ করার জন্য কি আপনার কোনো প্রোডাক্টের ব্যবহার করতে হবে নাকি কোনো সার্ভিস প্রদান করতে হবে, আর এই প্রোডাক্ট বা সার্ভিস কি মানুষের জীবনে কোনো ভ্যালু অ্যাড করতে পারবে। আপনাকে এই প্রশ্নগুলো সবার আগে চিন্তা করতে হবে এবং এগুলোর উত্তর নিজের জন্য বের করতে হবে। আপনি যদি আপনার ব্যবসার আইডিয়াটার প্রশ্ন এবং উত্তরগুলো বের করতে পারেন, তাহলে আপনি এই ব্যবসার আইডিয়ার উপর ব্যবসা দাঁড় করাতে স্টেপ নেবেন, আর এভাবেই আপনি সবচেয়ে কম সমস্যার সম্মুখীন হবেন আপনার কাজে। স্টেপ নাম্বার 2, কন্ডাক্ট মার্কেট রিসার্চ। একটা বিশ্বকাপ শুরুর পূর্বে প্লেয়াররা যেমন বছরের পর বছর ধরে তাদের প্রস্তুত করতে থাকে এবং খেলা নিয়ে রিসার্চ করতে থাকে, এমনই ভাবে আপনার ব্যবসাটা শুরুর পূর্বে আপনাকে রিসার্চ করতে হবে। শুরুতেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি আপনার ব্যবসার আইডিয়াটা নিয়ে মার্কেট রিসার্চ করছেন কিনা, যার মাধ্যমে আপনি খুব সহজেই মার্কেটে থাকা আপনার কম্পিটিটরদের কাজ সম্পর্কে জানতে পারবেন, যার থেকে আপনি একটা ভালো ধারণাও পাবেন মার্কেট বর্তমানে কিভাবে পরিচালিত হচ্ছে। সেই সাথে এটাও জানতে পারবেন আপনার কম্পিটিটরদের সার্ভিস এবং প্রোডাক্টে কি কি কমতি রয়েছে, আর সেই কমতিগুলোকে পূরণ করেই আপনি আপনার কাস্টমারদের আরো উন্নত প্রোডাক্ট বা সার্ভিস প্রোভাইড করতে পারবেন। আসুন এই সম্পূর্ণ বিষয়টাকে আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। এই গল্পটা শুরু হয় ইন্ডিয়ার উড়িষ্যা শহরের একটা ছোট ছেলেকে দিয়ে, যার নাম রিতেশ আগরওয়াল, যার জন্ম হয়েছিল 1993 সালে। সে ক্লাস 10 পর্যন্ত নিজের শহরে লেখাপড়া করেছিল, কিন্তু তার মা বাবার স্বপ্ন ছিল সে একজন ইঞ্জিনিয়ার হবে এবং এজন্য তাকে শহর থেকে আইআইটির কোচিং এর জন্য কোটা পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু কোটা যাওয়ার পর সেখানে তিনি লেখাপড়াতে একটুও মনোযোগী ছিলেন না, কারণ ছেলেবেলা থেকেই তার স্বপ্ন ছিল তিনি একজন উদ্যোক্তা হবেন, একজন এন্টারপ্রেনিয়র হবেন। তাই তিনি কোটা থেকে পালিয়ে আসেন দিল্লিতে, আর এখানে এসে তার ব্যবসার জন্য নতুন নতুন আইডিয়া খুঁজতে থাকেন। ব্যবসায়িক আইডিয়া খোঁজার এই যাত্রায় তিনি বহু মানুষের সেমিনারে যোগদান করেন, যার মাধ্যমে তাকে এক শহর থেকে অন্য শহরে ছুটোছুটি করতে হচ্ছিল। আর এই ট্রাভেলিং এর সময় তিনি খেয়াল করে দেখলেন তার এবং অনেক মানুষেরই ইমার্জেন্সিতে হোটেল রুম পেতে অনেক কষ্ট করতে হচ্ছে। ইমার্জেন্সি হোটেল রুমের চাহিদার জন্য হোটেল কর্তৃপক্ষ কাস্টমারদের থেকে অনেক বেশি টাকা চার্জ করছে, বিনিময়ে পর্যাপ্ত সার্ভিস এবং ফ্যাসিলিটি কোনোটাই তারা দিচ্ছে না। এমনকি তারা যে রুমগুলো দিচ্ছে সেগুলো খুবই অপরিষ্কার ছিল, ওয়াশরুমগুলো একদমই ব্যবহারের অযোগ্য ছিল।
আর অন্যদিকে মধ্যবিত্ত মানুষগুলো লিমিটেড বাজেটের মধ্যে হোটেল খুঁজত। তারা 5 স্টার বা 4 স্টার বা 3 স্টার হোটেলগুলো অ্যাফোর্ড করতে পারতো না, যেগুলো রেটিং ভালো ছিল। এজন্য রিতেশ আগরওয়াল চিন্তা করে দেখলেন এই হোটেল ইন্ডাস্ট্রিতেই তিনি তার ব্যবসা দাঁড় করাবেন। তিনি সিদ্ধান্ত নিলেন এবং তিনি হোটেলের উপর নিজের রিসার্চ করা শুরু করলেন। এই রিসার্চ করতে গিয়ে তিনি আরো একটা সমস্যা দেখতে পেলেন। তিনি দেখলেন ভারতবর্ষে কাপল ফ্রেন্ডলি হোটেলের অনেক কমতি রয়েছে। তাই তিনি এমন সিকিউর হোটেল তৈরি করতে চাইলেন যেখানে স্বামী স্ত্রী থাকতে সংকোচ বোধ করবে না এবং সেখানে তারা সিকিউরিটির সাথে থাকতে পারবে। তিনি হোটেল ইন্ডাস্ট্রির সকল কমতিগুলোকে লিস্ট করতে শুরু করলেন এবং এরপরে তার নিজের হোটেল কোম্পানির যাত্রা শুরু করলেন। তিনি তার কোম্পানির নাম রেখেছিলেন ওরাভেল স্টেট। পরবর্তীতে 2013 সালে তিনি তার কোম্পানির নাম বদলে রাখলেন ওয়ো। রিতেশ আগরওয়াল হোটেল ইন্ডাস্ট্রির কমতিগুলোকে পরিপূর্ণ করতে শুরু করলেন, যা ছিল প্রতিটা কাস্টমারের চাহিদা। আর এই ব্যবসার মধ্য দিয়ে তিনি শুধু ইন্ডিয়ারই নন, বরঞ্চ সারা পৃথিবীর সবচেয়ে কম বয়সে বিলিয়নিয়ারে পরিণত হন। স্টেজ 3, ক্রিয়েট মিনিমাম ভিজিবল প্রোডাক্ট অ্যান্ড টেস্ট ইউর আইডিয়া। আপনার ব্যবসায় আপনি প্রোডাক্ট কিংবা সার্ভিস যাই বিক্রি করেন না কেন, আপনাকে সবসময় মনে রাখতে হবে সর্বপ্রথম আপনার প্রোডাক্ট বা সার্ভিসের চার্জ খুব কম রাখতে হবে। হ্যাঁ, অন্যদের থেকে একদমই কম, অথবা আপনাকে একদম ফ্রিতে মানুষের কাছে বিক্রি করতে হবে, যার ফলে আপনার সার্ভিস বা প্রোডাক্টের দিকে মানুষের আকর্ষণ বাড়বে। আর এর থেকে আপনি আপনার কাস্টমারদের একটা ভালো ফিডব্যাক পেয়ে যাবেন। এর একটা সুন্দর এক্সাম্পল ভারত পে এর মাধ্যমে আমরা দেখতে পাই। শাশ্বত এবং ভাবিত যখন আশনিল গ্রোভারকে ভারত পে এর সিইও করার সিদ্ধান্ত নিয়েছিল, তখন পেটিএম এবং ফোন পে কাস্টমারদের প্রতি ট্রানজ্যাকশনে বিকাশ বা নগদের মতো 2% করে টাকা কেটে নিচ্ছিল ভারতে। এজন্য শাশ্বত এবং ভাবিত ভেবেছিল তারা ভারত পে ট্রানজ্যাকশন ফিকে 1% করে দেবে। কিন্তু আশনিল গ্রোভার তাদের এই সিদ্ধান্ততে দ্বিমত পোষণ করেন। তিনি বলেন এভাবে মার্কেটে ট্রানজ্যাকশন ফি নিয়ে একটা নতুন চ্যালেঞ্জ তৈরি হবে, যার ফলে আজকে আমরা যদি 1% করে দেই, কালকে আমাদের প্রতিপক্ষ এটাকে 9.5% করবে, তারপর আরেকজন 0.85% ট্রানজ্যাকশন ফি রাখতে শুরু করবে। এভাবে মার্কেটের কম্পিটিশন কোনোদিন শেষ হবে না। তাই আমার কথা মতো আমাদের ট্রানজ্যাকশন ফি একদম 0% করে দাও। কোম্পানি আশনিল গ্রোভারের কথা মতো তাদের ট্রানজ্যাকশন ফি 0% করে দেয়, যার ফলে ভারতীয় মোবাইল ব্যাংকিং কাস্টমাররা পেটিএম এবং ফোন পের মতো অ্যাপ ব্যবহার না করে ভারত পে ব্যবহার করতে শুরু করে এবং পরবর্তীতে মার্কেটের চাহিদা দেখে পেটিএম এবং ফোন পে নিজেদের ট্রানজ্যাকশন ফিকেও 0 করতে বাধ্য হয়। আপনার ব্যবসার প্রতি যখন আপনার কাস্টমাররা আকর্ষিত হয়, তখন আপনি চাইলে আপনার কোম্পানিকে আরো বড় করার জন্য ক্লাউড ফান্ডিং এর মাধ্যমে টাকা উঠাতে পারবেন। ক্লাউড ফান্ডিং এর জন্য আপনার ব্যক্তিগতভাবে কোথাও যেতে হবে না, আপনি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের মাধ্যমেও নিজের কাজ করতে পারবেন। সোশ্যাল মিডিয়ার বর্তমানে অনেক শক্তিশালী পাওয়ার রয়েছে, যার মাধ্যমে আপনি চাইলে ঘরে বসে কোটি কোটি টাকা ফান্ডিংও তুলতে পারেন। সেই সাথে কাস্টমারদের লাইক, রিভিউ, কমেন্ট আপনার প্রোডাক্টকে আরো প্রমোট করতে সাহায্য করবে। স্টেজ 4, ক্রিয়েট এ প্ল্যাটফর্ম অ্যান্ড স্টার্ট আপ পেমেন্ট মেথড। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যতীত আপনি চাইলে আপনার ব্যবসার জন্য একটা ওয়েবসাইট এবং একটা অ্যাপ তৈরি করতে পারেন, যার দ্বারা আপনার কাস্টমার সরাসরি আপনার কাছে আসতে পারবে এবং আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে ডিটেলস জানতে পারবে। পুরো দুনিয়ার মানুষ এখন সারাদিন অনলাইনে থেকেই সময় কাটিয়ে দিচ্ছে, তাই অনলাইন প্ল্যাটফর্মগুলোর মধ্য দিয়ে আপনি খুব সহজেই নিজেদের কাস্টমারের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবেন। যেখানে আপনার ব্যবসা অফলাইনে কাস্টমার তৈরি করছে, সেখানে অনলাইন প্ল্যাটফর্মেও আপনি একটা কাস্টমার বেস তৈরি করতে পারবেন। ইভেন বর্তমানে বড় বড় কোম্পানিগুলো এইভাবে অনলাইনে নিজেদের প্রমোট করছে কাস্টমার দৃষ্টি আকর্ষণের জন্য। এর সাথে সাথে আপনাকে একটা শক্তিশালী পেমেন্ট মেথড তৈরি করতে হবে। ক্যাশের মাধ্যমে টাকা লেনদেন করা সহজ হলেও এটা বর্তমানে আস্তে আস্তে জনপ্রিয়তা হারাচ্ছে। তাই আপনাকে এমন একটা শক্তিশালী পেমেন্ট মেথড তৈরি করতে হবে, যার মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মানি ট্রানজ্যাকশন করতে পারবেন, মানে মানুষের সাথে আপনার ব্যবসার লেনদেন করতে পারবেন। পেমেন্ট মেথড তৈরির ক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে এই মেথডটি সহজ, দ্রুত এবং সেই সাথে হাইলি সেফ এবং সিকিউর হতে হবে। আর এই পেমেন্ট মেথডের ট্রানজ্যাকশন ফিও সর্বনিম্ন হতে হবে। এক্ষেত্রে অনলাইন ট্রানজ্যাকশনের ক্ষেত্রে ভিসা, মাস্টার কার্ড এর মতো অপশনগুলো বাছাই করা যেতে পারে। তাছাড়া বাংলাদেশের ক্ষেত্রে বিকাশ, নগদের মতো ট্রাস্টেড অ্যাপগুলোও ব্যবহার করা যেতে পারে এবং ইন্ডিয়ার ক্ষেত্রে ভারত পে বা পেটিএম এর মতো ট্রাস্টেড কোম্পানিগুলোর ব্যবহার করতে হবে। পঞ্চম স্টেপ বা স্টেজ 5, এক্সপ্লোরিং ফান্ডিং অপশন। যদি বর্তমানে আপনার ব্যবসার অবস্থা এমন থাকে যে আপনার পর্যাপ্ত পরিমাণে কাস্টমার রয়েছে, আপনার ব্যবসার পরিচিতি ইতিমধ্যে সমাজে হয়ে গেছে, আর আপনি এখন চাচ্ছেন আপনার ব্যবসাকে আরো বৃদ্ধি করার জন্য, তাহলে এই অবস্থায় আপনার অবশ্যই ক্যাপিটালের প্রয়োজন হবে। আর এই ক্যাপিটাল আপনি বিভিন্ন ফান্ডিং অপশনে পেয়ে যাবেন। এর জন্য আপনার চোখ কান খোলা রাখতে হবে
যে কোথায় গেলে আপনি এই ফান্ডিং অপশনগুলো খুব সহজে খুঁজে বের করতে পারবেন। আগের দিনের মানুষ ফান্ডিং এর জন্য ব্যাংকের কাছে লোন নিত, বর্তমানে ক্লাউড ফান্ডিং হয়ে থাকে। যদি আপনার কোনো স্টার্ট আপ থাকে এবং সেক্ষেত্রে অ্যাঞ্জেল ইনভেস্টররা রয়েছে, ভেঞ্চার ক্যাপিটালিস্টরা রয়েছে ফান্ডিং দেওয়ার জন্য। বর্তমানে বাংলাদেশ, ভারত এবং পৃথিবীর বিভিন্ন দেশে শার্ক ট্যাঙ্কের মতো প্রোগ্রামগুলো অনুষ্ঠিত হচ্ছে, যেখানে একজন ছোট উদ্যোক্তা বড় বড় উদ্যোক্তাদের কাছে তাদের বিজনেসের কিছু পার্সেন্ট বিক্রি করে ফান্ড সংগ্রহ করতে পারে। দেখুন, এই ইন্টারনেটের যুগে আপনি চাইলে ঘরে বসেও ইন্টারনেটের মাধ্যমে ইনভেস্টমেন্ট ছাড়াই বিভিন্ন রকমের ব্যবসা শুরু করতে পারেন। আপনি আপনার নিজস্ব কোনো স্কিল থেকে আয় করতে পারেন, সেই স্কিলের মাধ্যমে ফ্রিল্যান্সিং এর কাজ করতে পারেন। তাছাড়া আপনি যদি একজন ওয়েব ডেভেলপার হন, আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হন অথবা ভয়েস ওভার আর্টিস্ট হয়ে থাকেন, তাহলে আপনি চাইলে ফাইবার এবং ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে গিয়ে নিজের এই স্কিল দিয়ে হাজার হাজার টাকা রোজগার করতে পারেন। তাছাড়া আপনি চাইলে ইউটিউব ব্যবহার করে লাখ লাখ টাকাও কামাই করতে পারেন। বর্তমানে অসংখ্য যুবক যুবতী নিজেদের তৈরি কন্টেন্ট ইউটিউবে আপলোড করে ভালো টাকা রোজগার করতে সক্ষম হচ্ছে। এন্টারটেনমেন্ট, এডুকেশন, স্কিল, ফাইন্যান্স কিংবা অন্য যে কোনো বিষয়ে আপনি চাইলে আপনার মনের মতো ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করতে পারেন। এভাবে বর্তমান যুগের ছেলেমেয়েরা মাল্টিপল বিজনেস তৈরি করছে অনলাইনের ব্যবহার করে। ইনস্টাগ্রামে রিল তৈরি করে, এসইও এক্সপার্টের কাজ করে, কন্টেন্ট রাইটিং করে ইনকাম করতেও সক্ষম হচ্ছে। আর এই কাজগুলো নিজেদের চাকরি বা পার্ট টাইম কাজের পাশাপাশিও করা যায়। আপনি চাইলে এই পেশাগুলোকে নিজের ফুল টাইম জব হিসেবেও নিতে পারেন। বর্তমানের এই যুগ আমাদের অনেক অপরচুনিটি তৈরি করে দিয়েছে। বর্তমানে ইন্টারনেটের সাহায্যে আমরা যা চাই তাই করতে পারি। তাই নিজের অলসতাকে বাদ দিয়ে এখনই কাজ শুরু করে দিন আপনার নিজের স্বপ্ন পূরণের জন্য। আপনার ছোট ছোট কাজের মাধ্যমে কালকে আপনার বিশাল বড় ব্যবসায়িক সাম্রাজ্য তৈরি হবে। কেমন লাগলো আজকের কন্টেন্টটি অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু উপকারী বলে মনে হয়, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।